ক্রিয়েটিভ ব্লক নোটিফিকেশন হইলে চলে বাথরুমে আসে গিয়ে লাইক বসে থাকেন। কেন জানি এই ডিজিটালের থেকে অ্যানালগ জিনিসটার একটা স্যাটিসফ্যাকশন মানে এইটা ট্রু। অন্যরকম। লিটারেলি আইডিয়া আমার অটোরিকশার উপরে বসে আসছে, আমি তাড়াতাড়ি করে ফোনে আমি লিখে রাখছি। উঠতেছে তোমার চাকরি কিন্তু আসলেই ডেট আর্ট থেকে শুরু করে পোর্ট্রেট সবকিছু তো 1 সেকেন্ডে করে দিচ্ছে একটা প্রম্পটে। So, hi everyone, welcome to Artalab, Bangladesh's first creative podcast, যেটার আইডিয়া কিনা শামস ভাই দিছে। So শামস ভাই, you are going to introduce the idea and podcast to everyone. শুরু করো। ওকে, এত ক্রেডিট দিও না, বেসিক্যালি আমাদের সবার মাথা থেকে আসছে, বাট ফার্স্ট বলতে পারো ইনিশিয়াল আইডিয়াটা আমার আসছে। আসলে এক্স্যাক্টলি। সব সেক্টরেরই পডকাস্ট কম বেশি আছে, বাট ক্রিয়েটিভ জনরার কোনো পডকাস্ট দেখতেছিলাম না বাংলাদেশে। তো আমরা ভাবলাম ওয়াই নট আস, এই একটা পডকাস্ট ওপেন করলে আমাদের নিজেদের জ্ঞানের ভাণ্ডারও এনরিচ হবে, প্লাস একটা কমিউনিটি বিল্ড আপ হবে, প্লাস আমরা নিজেরা শিখবো। আমরা আসলে প্রত্যেকের সেক্টরেই নিজেদের সেক্টরেই বিগিনার লেভেলই আছি আসলে। রঙের দোকানে আড্ডার মতো আমরা এই শুরু করতে চাচ্ছি। আমরা নিজেদের ইন্ট্রোডিউস করি। হাই, আমি ইমন মৃধা। আমি একজন ফিল্ম মেকার, মূলত সিনেমাটোগ্রাফিও করি, কন্টেন্টও ক্রিয়েট করি, মাঝে মাঝে অ্যাডের কিছু কাজ করে থাকি, লাইক কিছু কোম্পানিজের, লাইক প্রাণ অ্যান্ড এটসেট্রা, এগুলাই আর কি। আর মাঝে মাঝে একটু একটু শর্ট ফিল্ম তৈরি করে থাকি, দ্যাটস ইট। হ্যালো এভরিওয়ান, আমি মাহিনুর রহমান ফ্রম আর্টিস্ট ব্রো। আমি ছবি টবি আঁকি, কন্টেন্ট বানাই পড়াশোনার পাশাপাশি, এগুলাই। হ্যালো এভরিওয়ান, আমি শান্ত শাহরিয়ার। আমি একজন মোশন ডিজাইনার। আমি ফুল টাইম জবে আছি, পাশাপাশি ফ্রিল্যান্স প্রজেক্টসে কাজ করি, পাশাপাশি টুকিটাকি কিছু ডিজাইন রিলেটেড ইনফরমেটিভ ভিডিও বানাই। ও হ্যাঁ, ব্লগ আমাদের পডকাস্টের নেমটা কেমনে আসছে, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। পডকাস্টের নেমটা একটা টিপিক্যাল আর্টিস্ট হইতে আসছে, অ্যান্ড এটা আসছিল ইমন মৃধা থেকে। গেস গেস ওয়ার দিস কেম ফ্রম। ইমন বলো, কোত্থেকে আসছে? বা এটা বলতেই হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মানুষ জানতে সো চায় বেসিক্যালি যে ভালো ভালো আইডিয়া কোথা থেকে ক্রিয়েটিভ আসে, একটা একটু বলেন। বেসিক্যালি আমরা যখন একটা পেজ তৈরি করতে চাই, অন্য কিছু তৈরি করতে চাই, মাথায় তো অনেক ধরনের আইডিয়াই আসে, না এটা তৈরি করবো এটা তৈরি করবো। সো ম্যাক্সিমামের মাথায় কিছু বেসিক আইডিয়া আসে। তেমন ভাবেই শামস ভাইও কিছু বেসিক আইডিয়া দিচ্ছিল, মাহিন ভাইও কিছু বেসিক আইডিয়া দিচ্ছিল। আমি বুঝতেছিলাম না যে এখানে আসলে কি ইউনিক করা যায়। তো ইউনিকনেস আসলে মানে এমনি এমনি আসে না। দ্যাটস ওয়াই ওয়েন্ট টু দ্য ওয়াশরুম। দেন আমি বসলাম, বসতে 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 হঠাৎ করে আসলো যে আর্টের সাথে আলাপ মিলাই দিলি তো আর্ট আলাপ হয়ে যায়। বসতে বসতেই বসতে বসতে বসতেই বসতে দ্য আর মোস্ট আর্ট আর ক্রিয়েটিভ আলাপের মাঝখানে প্লেস ইজ কোনো ধরনের গ্যাপ রাখবো না। ইয়োর ওয়াশরুম। আমার আপনারা মনে হয় কি আমাদের ম্যাক্সিমামের যখন আমরা ক্রিয়েটিভ ব্লকের মধ্যে থাকি আর সামথিং লাইক দ্যাট, ওয়াশরুম মানে ইজ ওয়ান অফ দ্য প্লেস যেখান থেকে আমাদের আইডিয়া গুলা একটু মানে কেমন জানি একদিক দিয়ে মানে কোথা থেকে যেন চলে আসে। ক্রিয়েটিভ কোথা ব্লক থেকে হইলে চলে বাথরুমে আসে গিয়ে লাইক। বসে থাকেন। হ্যাঁ, বাই দ্য ওয়ে, ক্রিয়েটিভ ব্লক ক্রিয়েটিভ ব্লক, হ্যাঁ আচ্ছা, যে জিনিস। তোমরা আচ্ছা, কিভাবে এটা ডিল নিয়ে করো? কথা বললি, হ্যাঁ ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ব্লক। ব্লক হলে কিভাবে ডিল করো তোমরা আসলে? ভাই মাহিন, হোয়াট ডু ইউ মানে হাউ ডু ইউ হ্যান্ডেল ক্রিয়েটিভ ব্লক? ওকে ওকে ওকে, আমি বলি ক্রিয়েটিভ ব্লক। আচ্ছা, তো এই ক্রিয়েটিভ ব্লকটা এটা এমন একটা জিনিস, মানে আমার এটা মোটামুটি কয়দিন, প্রায় 2-3 মাস হলে আমার এটা মানে আমার সামনে এসে দাঁড়ায় খুব তীব্রভাবে। হ্যাঁ, মানে এখন আপনাদের ক্রিয়েটিভ ব্লকটা আসলে আপনারা কিভাবে আহ, কি বলবো ফেস করেন এটা আমি জানি না। আমারটা কি হয়, আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাই কাইন্ড অফ। হ্যাঁ, কাইন্ড অফ ব্ল্যাঙ্ক হয়ে যাই যে মানে আমার মাথায় কিচ্ছু আসে না। এখন আমি তো কন্টেন্ট বানাই, ছবি আঁকি, ভিডিও এডিট করি, আমার তো কাজ আসলে অনেকগুলা, বা আমি এগুলো অনেক অনেক কিছুই করি মোটামুটি। কিন্তু ওই টাইমে আমার লেজিট মানে কিচ্ছু করা হয় না, কিচ্ছু না। আমি তো চাইলে তখন ছবি আঁকতে পারি বা একটা কিছু করতে পারি। তো ওই টাইমে আসলে কি করি, আমার যতটুকু মনে পড়ে, আমার এই ব্লগটা আসলে মানে আহ একাই একা একাই কেটে যায়। আসলে এটা টাইম লিমিটটা বলতে পারতেছি না, আমার আসলে ওইভাবে মনে নাই। বাট আমি যখন চিন্তা ভাবনা করা বন্ধ করে দিই যে না আমি এখন ভাববোই না, থাক, মানে যেটা যেভাবে যাইতেছে, লাইফ যেভাবে যাইতেছে এই ফ্লোতে ছেড়ে দিই। তো এটা আমি আস্তে আস্তে এরকম ওই যে টয়লেটে যেতে যেতে বা এই যে মানে স্বাভাবিক চলাফেরা করতে করতে এবার আস্তে আস্তে এটা কেটে যায় মোটামুটি। আর আরেকটা জিনিস করি, যেমন আমি যেহেতু ছবি আঁকি, তো সেক্ষেত্রে তখন আমার আহ মানে কোন একটা রেফারেন্স দেখে যদি আঁকতে ইচ্ছা না করে বা কোনো কিছু আঁকতে ইচ্ছা করতেছে না, তো সেক্ষেত্রে আমি কি করি, জাস্ট আমার স্কেচবুকটা ওপেন করে আমি আমার মতো জাস্ট মাথায় যা আসে র্যান্ডমলি, সেটা ফিগার হইতে পারে, ফেস হইতে পারে, মানে যে কোনো কিছু আমি রাফ আমার মাথায় যেটা আসতেছে আমি জাস্ট একাধারে করতে থাকি। হ্যাঁ, আর আরেকটা জিনিস করি, সেটা হলো যে
ক্রিয়েটিভ ব্লকের কারণে আমার মাঝে মধ্যে এমনও গেছে যে 1 মাস 2 মাস আমি কিচ্ছু করি নাই। তো ওই টাইমে আমার তখন একটা একটা কন্টেন্ট বা একটা আর্ট ওয়ার্ক তৈরি করতে ইচ্ছা করে যে আমি এমন একটা কিছু তৈরি করি যেইটা দেখার পরে হলো আমার ওই ব্লগটা সব উড়ে যাবে। হ্যাঁ, মানে আমার একটা সেলফ স্যাটিসফ্যাকশন একটা মানে একদম পিকে চলে যাবে, ঠিক আছে? তো আমার কিন্তু পুরা এরকম, হ্যাঁ হ্যাঁ এরকম আমার কিন্তু একটা এরকম কয়েকটা কাজ আছে যেটা আমি অনেক দিন পরে হুট করে যখন ভিডিওটা আপলোড দিছি, সেটা হয় পেন্টিংটা খুবই অসাধারণ ছিল, না হয় ভিডিওর সিনেমাটোগ্রাফি বলি বা অ্যাঙ্গেল বলি, প্রত্যেকটা জিনিস খুব ভালো ছিল। তো ওইটা ওই সময় আমি খুব টাইম দিই, ইচ্ছা করে টাইম দিই, যে যাতে আমার ওই কাজটা দেখার পর নিজেরই একটা কি বলবো ওই যে একটা পুশ চলে আসে আর কি। তো কাইন্ড অফ এইভাবে আমার ক্রিয়েটিভ ব্লক আসলে হয়ে যায়, আমি ট্যাকেল দিয়ে ফেলি আর কি। গড আই গড। শামস বাহ, ভাইয়ের ক্ষেত্রে বাহ, জিনিসটা বাহ। কেমন, মানে আমার যতদূর ধারণা শামস ভাই যেহেতু মোশন গ্রাফিক্স ডিজাইনার, আর মোশন গ্রাফিক্স ডিজাইনার আর্ট দুইটাই কাইন্ড অফ একটু সিমিলার, দুই জায়গায় আর্টের একটা হুম, সিমিলারিটি আছে। কম্বিনেশন আছে, আর হ্যাঁ। একটু ডিফারেন্ট, স্লাইটলি একটু না, অনেকটাই ডিফারেন্ট, বাট শামস ভাই এবং মাহিনেরটা অনেকটাই সিমিলার এই জায়গা থেকে, আমার যতদূর হুম। মনে হয়। সো শামস ভাই এই জায়গাটা কিভাবে মানে তুমি ডিল করো? আমার এইটা বললে কেমন শোনা জানি না, বাট আমার ক্রিয়েটিভ ব্লক খুব কম হয়, কারণ আসলে অনেক ব্যস্ত থাকি বেসিক্যালি, মেবি এই জন্যই। বাট আমার এটাও যখন একটা পয়েন্ট, আসলে আসলে এটা ঠিক। ব্যস্ত থাকলে কিন্তু ইয়াটা কম হয়, আসলে ক্রিয়েটিভ ব্লক কম হয়। যখন দেখবে শুয়ে আছি হ্যাঁ, তখনই দেখবা যে মাথা থেকে কিছু আসে না। আমি হ্যাঁ। করি কি, এই ভালো কথা, এই কথা বলার পর মনে পড়তেছে যে আমি যখন আজেরে বেশি থাকি না, তখনই ক্রিয়েটিভ ব্লক হয়। তখন আসলে আমি ক্রিয়েটিভ ব্লক খাই, হ্যাঁ ব্লক খাই তখন। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। যেটা বলতে নিছিলাম, কি যেন বলতে আল্লাহ, চাইছিলাম। আমার তো মনে হইতেছে ইমন আহ, মৃধা ভাইয়ের কিছু আসলে ইম- মনে হইতেছে কিছু যে বলতা, তার কিছু আসলে বলতা। এমনই কিছু একটা হইতেছে। না, তুমি হা হয়ে আছো এখন কেন? আমার মনে হইতেছে যে না, আমি কেন ফেস করি এটা এখন আমি আচ্ছা, মানে সরি, আ- মানে আ- আমার আ- ইম- আমার বারবার লাইন কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। খুবই হাই কোয়ালিটির ক্যামেরা, তো হাই ও কোয়ালিটির আচ্ছা, ফ্ল্যাট নাই, একটু দ্যাটস চান্স ওয়াই পাইলেই, হাই বুঝতে পারছি। একটু কোয়ালিটির চান্স ফ্ল্যাট। পাইলেই ইমন ফ্লেক্স হ্যাঁ, দিবে একটু। হ্যাঁ হ্যাঁ চলে হ্যাঁ যায়, হ্যাঁ, মানে কি ঠিক আছে। করার, রোড মানে লেখাটা একটু খুবই দেখা হাই যাচ্ছে না, আর আর কোয়ালিটির আরটা ক্যামেরা দেখা তো। যাচ্ছে না। রোডটা হ্যাঁ একটু হ্যাঁ, ঘুরান একটু, হ্যাঁ হ্যাঁ, এদিকে, হ্যাঁ ইয়েস। থ্যাংক ইউ, এই তো এই তো, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, খুবই খুবই হাই রাইট, রাইট। কোয়ালিটির ক্যামেরা তো, তাই আর কি। সো মানে যেটা আমি বলতেছিলাম, আমি মানে ভাবতে, এই যে মাত্র এটা শুনে মনে হলো যে না, আসলেই ব্যাপারটা এই জায়গায়, যে আজাইরা বসে থাকলে মনে হয় সব থেকে বেশি ক্রিয়েটিভ ব্লক মানুষ খায়। আমি হ্যাঁ, যেমন ভাবে হুম। আজাইরা তো সবসময় থাকি, যাচ্ছ আমার মাথায় আইডিয়া আসে না, কন্টেন্ট আসে না, আমি দুপ করে একটা জিনিস এখন ইদানিং বানাইতে পারি না, কেন জানি আমি পুরো কমার্শিয়াল হয়ে গেছে। এই যে যেমন একটু আগে, এই যে এখন আবার মারাটা খাইলো। সরি, আই গেস আমার ভালো ক্যামেরা, ভয়েসটা সমস্যা নাই, ইটস ওকে। আচ্ছা আমি যেটা বলতেছিলাম। সমস্যা নেই, এটা ফেস করবি। আচ্ছা, হ্যাঁ 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 ভাই। হ্যাঁ, যেটা বলতেছিলাম, আমি নর্মালি সোশ্যাল মিডিয়া থেকে মানে ডুম স্ক্রলিং যেটাকে বলে, এটাকে থেকে নিজেকে অ্যাভয়েড করি, মানে বিরত রাখি। বাট যখন ক্রিয়েটিভ ব্লকে পড়ি, রেয়ার হয়, বাট যখন পড়ি তখন তখন আমি ইচ্ছা করে ইনস্টাগ্রাম বা ইউটিউব ডুম স্ক্রল করি। আর আমি একটা জিনিস ফোকাস করি, আমার জনরার বাইরের কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট দেখতে। এটা থেকে এটা সামহাও আমার মাথায় ভালো ভালো আইডিয়া আসে। কিছু কিছু কন্টেন্টের আইডিয়া আমার এখান থেকেই আসছে, আমার পার্সোনাল কিছু প্রজেক্টসের। আর এই তো আর একটা সময় স্কেচিং করতাম, ক্রিয়েটিভ ব্লক হলেই হাবিজাবি ডুডল করতাম। আহ, একটা প্রসেস আছে যে মাইন্ডলেসলি ডুডল, একটা পেজ নিবা, পেন্সিল নিবা, একটা একদম মাইন্ডলেসলি নিজের ইমোশনে যা আসে ওটা একটা একটা পেজে ভরাবা, হিজিবিজি হিজিবিজি করে রাখবা। এটা করতাম একটা সময়, বাট এটা করা হয় না। এইটা ট্রাই করতে পারো তোমরাও। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা আইডিয়া হ্যাঁ, আইডিয়া নোট করো কিভাবে? মনে করো তুমি অনেক কাজের মাঝখানে আসো, দেখবা হঠাৎ করে আইডিয়া আসছে। হ্যাঁ, তুমি অনেক বিজি টু গেট ইট আউট অফ ইউর মাইন্ড, কি করো তখন? নোট মাঝে মধ্যে হলো, নোট কিসে করো? আমি বলি নাকি, হ্যাঁ নোটটা যেমন আমি মাঝে মধ্যে হলো ফোনে ফোনে লিখে রাখি, আমার ফোনের নোটে, ফোনে তো নোটের এই আছে, অ্যাপস আছে, তো ওখানে আমি নোট করে রাখি মাঝে মধ্যে। আবার এটার থেকে সবচেয়ে বেশি হয় হলো আমি আমার খাতা, একটা একটা নোটবুক আছে ছোট্ট, হুম, এটা বলা যায় আমি মানে এমনি ভার্সিটি গেলে মোটামুটি আমার চলাফেরার মধ্যে মোটামুটি 80 ভাগ সময়টা আমার সাথেই থাকে। হ্যাঁ, তো ওইটার মধ্যে আমি লিখে রাখি। কিন্তু একটা খুব কষ্টের বিষয় একটু আসলে এখন শেয়ার করা লাগে, যেহেতু এই নোটের কথাটা আসছে, হ্যাঁ। হুম, সেটা হলো কার্জন হলে
আমি আমার এই নোটবুকটা হারাই ফেলছি। কার্জন হলে গেছিলাম এভরিওয়ান শুনছেন, আমি আপনি কার জন্য হলে গিয়ে একদম টর্চ লাইট মেরে খোঁজেন। মাইনুর রহমানের নোটবুক হারাইছে। হয়ে গেছে। হ্যাঁ, কবেকার? এটার সাথে সাথে আমি আধা ঘন্টা পরে যাই দেখি আর নাই। হ্যাঁ, এখন কে যে ও, পাইছে জানি এটা না। এটা সেল করবেন। আমি বলি, হ্যাঁ হ্যাঁ, ওইটা আসলে কি 1 লাখ টাকা হয়েছে, দামে। ওখানে হলো আমি আমার অনেক আমি আমার সব স্ক্রিপ্ট বা অনেক অনেক অগ্রিম আইডিয়া থাকে না যে আমি এটা অগ্রিম সামনে করব, হ্যাঁ, এইসব জিনিসপত্র সব লিখে রাখছিলাম। হ্যাঁ, তো ওই নোটবুকটাই আমার আসলে আমি ওই যে আমার কি বলে কোর্সের একটা ইন্ট্রো টাইপের, আমি একটা ইন্ট্রো না আসলে কি বলবো এটাকে, একটা ভিডিও বানাইছিলাম প্রোমো আর কি। প্রোমো। তো ওইটা স্ক্রিপ্টটা আমার প্রোমো টাইপের আর কি। হ্যাঁ, প্রোমো প্রোমো। ওইটা বানানোর মানে স্ক্রিপ্টটা আমার ইয়াতে লেখা ছিল, ওই নোটবুকে লেখা ছিল। ওইটা আমি কার্জন হলে গিয়ে আমি যখন ওটা খুলে আর কি ভিডিও করতেছিলাম, ব্যাস হুম। ওই কাজ টাজ করে ভিডিও টিডিও করে চলে আসছি নোটবুক রেখে। পর আধা ঘন্টা পর আর পাই নাই, যাই দেখি যে নাই। হ্যাঁ, এখন পরে দেখো আসলে কোন অত মেয়ে সিক্রেট পাইছে। সিক্রেট কিছু লেখা ছিল না, জাস্ট হলো আমার এই আইডিয়া গুলোই লেখা ছিল, বাট আইডিয়া গুলোই তো আসলে দরকার। কে যে পাইছে আল্লাহ জানে। কি করবে আমার এগুলো পাই, কি করবে বলেন? ওই যে অনেক চড়া দামে সেল করবে, কি সেল করবে? আমার আইডিয়া আমি ছাড়া কেউ ইমপ্লিমেন্ট করতে পারবে না, নিলামে আশা তোলেন, করি। যেই পাইছেন নিলামে তোলেন জিনিসটা। না, টু বি এটাই অনেস্ট কিন্তু হয়, মানে আমার একটা বিজনেস আইডিয়া একজন চুরি করে ফেললে কিন্তু এটার মূল জিনিসটা আমিই জানবো যে এটা কিভাবে ওয়ার্কআউট করাইতে হবে, ও কিন্তু পারবে এটা না। শেষ পর্যন্ত হুম। নিয়ে যেতে পারবে আইডিয়া না। ওগুলা রাত দেখেও বুঝবে না, না সম্ভব না। আমি ওই ভয় পাই নাই, জাস্ট আমি আমার আফসোসটা করলাম যে আহারে কত কিছু লিখে রাখছিলাম, অগ্রিম বহু জিনিসপাতি লিখে রাখছিলাম আর কি। আর ওইটা আমি ইউজ করি প্রায় প্রায় 1.5 বছরের জিনিসপাতি লেখা, বুঝতেছেন? ইস, আহারে, আমার খুব শখের এই যে একটা নোটবুক ছিল। এই যে অ্যানালগ হলে যায় হয় আর কি, কি করা। হ্যাঁ, আসলে অ্যানালগ হলে যা হয়, বাট ইমন অ্যানালগ কিছু বলছি করো যে না, আমি মনে করি ইমন কি করো? আমি উনি যেহেতু গুগল অ্যানালগ বলছে কিপ উনি ফোনে করে। গুগল ওই যে আমার ওই যে যদি ওই যে ফোনও আচ্ছা, চুরি গুগল হয়ে কিপস, যায়, আমার যদি ইও চুরি হয়ে যায়, তাও ওই গুগল কিপস এই যে আমার আমার গুগল ফেভারিট। কিপসে সারা আমি জীবন অনেক কিছু ট্রাই করছি, গুগল কিপস অনেক তাড়াতাড়ি সিঙ্ক মানে হয়, আমার যত আইডিয়া আসবে ঠিক না? টুক করে ইনস্টা লিখে দেওয়া যায়। বাট কেন জানি এই ডিজিটালের থেকে অ্যানালগ জিনিসটার একটা স্যাটিসফ্যাকশন মানে এইটা true, অন্যরকম। আমি এটা true। হাতে লিখতেছি, আমি কিছু কিছু জিনিস আছে করে রাখতাম, স্টোরি বোর্ড করে রাখতাম। স্টোরি বোর্ড করা যায়, স্টোরি বোর্ড করে এই ইয়াটাই বেনিফিটটাই সবচেয়ে বড়, সবচেয়ে বড় পাওয়া এই হ্যাঁ, পরিবর্তন অনেক হয়। কিছু রাফ প্র্যাকটিক্যাল নোটেড। লিখছি। আর শামস ভাইও তো মনে হয় মাঝে মাঝে নিজের ওই যে মোশনস গুলা কিভাবে কি হবে ওইগুলা স্টোরি বোর্ড করে দেন বানাও না? আগে আসলে অনেক আঁকাকি করতাম, বাট নাওএডেজ এত কম আমি খাতা ধরি, হুইচ ইজ নট গুড। আমার আসলে খাতা ধরা লাগবে, বাট আমি এখন নর্মালি গুগল কিপস ইউজ করি। যেমন আজকে একটা একটা ভিডিও ছাড়ছিলাম, দেখছো তোমরা? এই একটা রিক্সাওয়ালা, হ্যাঁ হ্যাঁ, অটো দেখছি রিক্সাওয়ালা দেখছি। অনেক জোরে হ্যাঁ, রিক্সা হ্যাঁ, চালাচ্ছে, সেই গাড়ি সেই গাড়ি উড়ে ধুমধাম সেই করতেছে। এটা হঠাৎ করে আইডিয়া আসছে, এটা জোস। আইডিয়া আসছে আমার এই অটো রিক্সার উপরে বসেই। হ্যাঁ, লিটারালি আইডিয়া আমার অটো রিক্সার উপরে বসে আসছে, আমি তাড়াতাড়ি করে ফোনে আমি লিখে রাখছি। উঠতেছিল নাকি অটো রিক্সা? তারপর বাসায় এসে, এমনি চালাইতেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর তারপর আমি বুঝতে পারছি। হ্যাঁ, তারপর আমি বাসায় এসে 2-3 ঘন্টা বানাই ফেলছি, বানাই তারপর আপলোড দিয়ে দিলাম। দিদি ভালোই রিচ খাইছে। 2-3 ঘন্টা হ্যাঁ, 2-3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা 2-3 ঘন্টা হয়ে গেছে। 3 ঘন্টা হয়ে গেছে। অ্যাকচুয়ালি সেই, ভালো সেই। রিচ খেয়েছে, বুঝছো? অটো রিক্সা সবগুলোর উড়ায় ফেলতেছে, কিন্তু এগুলোর কি ফ্রেম এই সে অনেক কিছু করতে তো অনেক অনেক সময় কিছু তো লাগে, ভালো। তাড়াতাড়ি করে ফেলছি। অনেক কিছু এখন ওনার তো হাত চলে আসছে ভাই, বুঝতে হবে তো এটা। এক্স্যাক্টলি প্র্যাকটিস। গেছেন 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 গেছেন। যদিও আমি আফটার ইফেক্টের কাছাকাছিও নাই, তুমি অন্যান্য সব এর জন্য বুঝি না। সফটওয়্যারের ভিতরে একদম গভীরভাবে ঢুকে আসো, সো ওগুলো আমরা পারবো না। ঠিক ঠিক। হ্যাঁ তো ভাই, ডাভিঞ্চি ইউজ করো না? ভাই, ভাই তো তাও ওই যে কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি মোশন গ্রাফিক্স থেকে শুরু করে আরো কত কিছু একসাথে করতেছে শামস ভাই। ইভেন তো মাহিন, ট্রাই করতেছি। তুমিও তো মানে কন্টেন্ট ক্রিয়েশন, মানে ওয়ান কাইন্ড অফ দ্য কন্টেন্ট ক্রিয়েশনই, তুমি আর্টও করতেছো এবং ওই আর্টটারে কন্টেন্ট হিসেবে দেখাইতেছো, প্রেজেন্ট করতেছি। হ্যাঁ, লাইক মানে ওয়ান কাইন্ড অফ মাল্টিটাস্কিং হোয়াট ইউ গাইস আর ডুইং মাল্টিটাস্কিং। না? হ্যাঁ, মাল্টিটাস্কিং, হ্যাঁ, কাইন্ড অফ। মাল্টিটাস্কিং এর ব্যাপারে মনে আসলো, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মাল্টিটাস্কিং, বা এখন এই বর্তমান যুগে এসে মানে এখন মাল্টিটাস্কিংটা কতটুকু ইম্পর্টেন্ট? হোয়াট ডু ইউ থিঙ্ক? তুমি কি মনে করো? শেয়ার করো। আর আপনি তুমিও বলেন, মাল্টিটাস্কিং আপনি বলেন। করো অনেক। আমার একটা অভিজ্ঞতা হয়েছিল, স্লাইট ইমন একটা ভালোই বিজি অভিজ্ঞতা। থাকে।
যখন আমি 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 মূলত স্ট্যামফোর্ডে পড়ি ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে। যখন আমি ফার্স্ট ইয়ারে ছিলাম তখন স্যার ম্যামরা বলতো কি তোমার যে কোনো একটা মানে জনরাতে গিয়ে মানে পারদর্শী হতে হবে বা একটা এক কেন্দ্রিক থাকতে হবে, যে না তুমি ওইটা করবো মানে ওইটাই করবো, অন্য কিছু করা যাবে না। ওই যে একই কথা বারবার বলতো যে জ্যাক অফ অল ট্রেডস, মানে কি জানি একটা লাইন আছে না, প্রবাদ। আচ্ছা, হ্যাঁ, জ্যাক এটার অফ অল বাংলাটা জানি, ট্রেডস মাস্টার অফ নান। এই যে হ্যাঁ, জ্যাক দুই অফ নৌকা অল পালতে ট্রেডস হয় না। মাস্টার অফ নান। হ্যাঁ, এরকম। তো আচ্ছা। আমার এরকম ভাবে এক্সাম্পল দিত যে মানে তুমি যদি এত কিছু একসাথে করো তুমি কিন্তু জীবনেও পারবা না। আর আমার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে থেকেই মানে মাল্টিটাস্কিং এর একটা অভ্যাস ছিল। আমি তখন শুনে অবাক হইতাম, কেন মাল্টিটাস্কিং তো আমার মতো দরকার, আমি কেন আরেকজনের উপর সবসময় নির্ভরশীল থাকবো। এন্ড আমি আমার মতো চালাই গেছি, বাকিরা যা করছে কিনা আমি জানি না, বাট আমি আমার মতো মাল্টিটাস্কিং চালাই গেছি একসাথে। ভিডিও এডিটিং, সিনেমাটোগ্রাফি, ডাইরেকশন, সাউন্ড ডিজাইনিং সবকিছুর উপরে একটু একটু করে মাস্টার করার ট্রাই করছি। কিছুটাও যাতে হইলে আমি নিজেরটা নিজে হ্যান্ডেল করতে পারি, আমার যাতে আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট না থাকা লাগে। অ্যান্ড আফটার 4 ইয়ার্স, এখন 2026, সেম টিচার্সরা এখন এসে বলতেছে যে তোমাদের মাল্টিটাস্কিং শিখতে হবে। হায় হায়। সিচুয়েশন চেঞ্জ, হ্যাঁ। সিচুয়েশন চেঞ্জ 4 বছরের মধ্যে। এই যে এআই এসে যে একটা ধাক্কা দিল, সবাই বুঝতেছে না এআই তো অর্ধেক কাজ করেই দিতেছে, তাহলে মাল্টিটাস্কিং কেন করা যাবে, করতে তো হবে। এখন শামস ভাই দেখতেছে আশেপাশে ভিএফএক্স, সিজিআই সবকিছু মানে হিক্সফিল্ড নামে যে ট্রাই একটা করতেছে। এআই মডেল আসছে তা দিয়ে করে ফেলা যাইতেছে, মানে খুব ইজিলি করা যাইতেছে। সো আমাদের অভ্যস্ত হইতে হবে ওইটার উপরে, এখন মাল্টিটাস্কিং করতে হবে ওইটার সাহায্যে, যে কেমনে ওইটারে আমি অভ্যস্ত করে আমি মানে আগাইতে পারি। ভালো কথা বলছো। আচ্ছা, এআই নিয়ে তোমাদের ইয়ে কি, মতামত কি? কারণ আমার জানা মতে মাহিনের ভাত মেরে দিচ্ছে। মাহিন, আমি না তুমি অনেকক্ষণ যাবত এটা তুমি তো ডেড। বলতে চাইছিলাম। মাহিন তোমার ভিডিও কেউ দেখবে না। আমি মাহিন, তুমি আমি মাহিন, সারাদিন তুমি ঘুমাতে থালা পারি নিয়ে না। তুমি এটারে কাউন্টার দিবা কিভাবে? তোমার তোমার চাকরি কিন্তু আসলেই ডেট, আর্ট থেকে শুরু করে পোর্ট্রেট সবকিছু তো 1 সেকেন্ডে করে দিচ্ছে একটা প্রম্পটে। আমার সোজা কথা, হাতের কাজ সারা জীবন কাজে লাগবে। এআই আসুক আর এআই এর বাবা আসুক, হাতের কাজ হাতের কাজ, এটা কোনোদিন চেঞ্জ হবে না। এটা আসলে কোনোদিন চেঞ্জ হবে না। চেঞ্জ বলতে আসবে, বাট হাতের কাজের ভ্যালু কোনোদিন কমার সুযোগ নাই। আমি এআই একটা কি, এটা অপারেট করতেছে, আমি একটা মানুষের এটা অপারেট করতেছে, একটা অপারেটর আর একটা ক্রিয়েটর তো মানে এটা তো একটা ডিফারেন্স আছে। হ্যাঁ, ঠিক আছে, অনেক শক্তিশালী আসলে, এটা ঠিক। এআই এখন কাজ আসলে খুব মানে ভয় লাগানোর মতো। গ্রাফিক ডিজাইনের জন্য এসব গ্রাফিক ডিজাইনার, তারপরে এসব ওয়েব ডেভেলপার, যত মানে কি বলে ডিজিটাল যত প্ল্যাটফর্ম আছে মোটামুটি সবার জন্যই। হ্যাঁ, এবার আপনি ফিল্ম মেকিং করেন, আপনার জন্য অনেক ইমনেরও ব্যাপার আমারও সেম বিষয় ইয়ে আছে, ঠিক আছে। মোশন ডিজাইনেরও আসছে। হ্যাঁ, তো বলতে গেলে এখানে আমরা সব জায়গাতেই, ইভেন আচ্ছা আমাদেরটা বাদ দেই না, আমরা এআই ইউজ করি, চ্যাট জিপিটিতে আমরা কি বলে এখন কি ওষুধ লাগবে, কি খাইতে হবে, তারপরে রিলেশনশিপ অ্যাডভাইস, তো সাইকিয়াট্রিক্স, তারপরে এই ডাক্তার মাক্তার, এই যে এত ধরনের লোক, তো এদের কি সব চলে যাবে, উড়ে যাবে? যাবে না, সম্ভব না বাট তো। এটা কিন্তু সত্যি কথা। অনেকাংশে যখন আমি ডিপ্রেশনে থাকি, হ্যাঁ, তখন কিন্তু আমি চ্যাট জিপিটির সাথে আলাপ আলোচনা করি, জেমিনির সাথে আলাপ আলোচনা হ্যাঁ, করি। তো তাহলে আপনার যদি এটা না থাকতো, অবশ্যই আপনি ডাক্তারের কাছে বা একটা সাইকিয়াট্রিক্স, বা ধরেন আপনি মানে হেলথ কেয়ারের মধ্যে মানে যারা আছে, আমি আসলে ওভাবে জানি না, তো তাদের থেকে অবশ্যই আপনি অ্যাডভাইস দিতেন বা প্রয়োজন না, হইতো, ওদের কিন্তু আপনি জায়গায় এখন আই ডোন্ট ভাবতেছেন থিঙ্ক আচ্ছা রিপ্লেস করতে এর সাথে পারবে, দিতেছেন। ওইটা অনেক ফার রিপ্লেস ফ্লেজড। করতে পারবে না হয়তো, বা কিছু জিনিসের কি বলবো, চেঞ্জেস আচ্ছা, কাইন্ড অফ এরকমই। হ্যাঁ, হ্যাঁ, গুরুত্ব হয়তো চেঞ্জ হয়। সম্ভব না, এই সম্ভব না। ইমন, হোয়াট ডু ইউ থিঙ্ক? মাঝখান দিয়ে কত কিছু আসবে যাবে। তোমার ইন্ডাস্ট্রিতে প্রভাব কি, অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক উই শুড ডু? ভাই আমাদের কি এটা ইনকর্পোরেট করা উচিত এআই কে? কেমন ভাবে ভাই আমাদের মনে ইনকর্পোরেট হয় করবো? যে এআই তে আমাদের অভ্যস্ত হওয়া দরকার, এখন ইজ হ্যাঁ, দ্য হাই এটা তো টাইম। অবশ্যই। কারণ ইয়া, এটা অভ্যস্ত হওয়া দরকারি, যে জিনিসটা মানে অ্যাকচুয়ালি আমার কাজ ইজি করে দিচ্ছে। মানে একটা টাইমে আমাদের কাছে তো এই যে মোমবাতি আমরা ইউজ করতাম, আমাদের আগের যুগের মানুষ, হঠাৎ করে লাইট আসলো, অভ্যস্ত তো হইতে হইছে, এখন মানুষ লাইটে অভ্যস্ত। তেমন ভাবে আমাদের এখন মানে আস্তে আস্তে এটা অভ্যস্ত হইতে হবে, কিছু করার নেই। আচ্ছা ইমন ভাই, আপনি এই যে একটু আগে বললেন যে মোমবাতির কথাটা, ঠিক আছে, মোমবাতি লাইট আসার পরে মোমবাতি রিপ্লেসমেন্ট হয়ে গেছে, এটা সেটা। আচ্ছা, আহ, মোমবাতি কিন্তু মানুষ এখন আসলে ইউজ করে। আপনি ইভেন যদি প্রিমিয়াম জায়গায়, প্রিমিয়াম ডেট বলেন, প্রিমিয়াম কোনো ইভেন্ট,
প্রিমিয়াম কোনো প্রিমিয়াম বাদ দিয়ে ধরেন ইভেন অনেকেই তাদের হলুদের অনুষ্ঠানে বা আপনি জাস্ট চিন্তা করেন মোমবাতির ইউজটা এখনো আছে। মোমবাতির ইউজ ইভেন মোমবাতিটা তো যাইতো নাই, আসলে যাইতো নাই, মোমবাতি এখন বিভিন্ন রূপে বিভিন্ন প্রিমিয়াম চেহারাতে আসছে, ঠিক আছে? তো মোমবাতির মেক সেন্স। রিপ্লেস ওটার দামটা আরো বেড়ে গেছে। রিপ্লেস হয় নাই বলা যায়, মোমবাতির আসলে রিপ্লেস হয়ে যায় নাই, কিন্তু ওটার এক্সিস্টেন্স আছে, কিন্তু এটার এখন ধরেন একটা প্রিমিয়াম ইউজ। এখন এখন তখন যেমন হলো মোমবাতির জায়গায় মানুষ লাইট দেখলে অবাক হইতো, এখন এই লাইট এখন হঠাৎ করে কেউ মোমবাতি জ্বালালে আমরা কেউ কেউ একদিন অবাক হবো আসলে, ঠিক আছে? এখন আমি যদি পড়াশোনা করি মোমবাতি দিয়ে, সবাই হলো ওরে বাবা রে মোমবাতি দিয়ে পড়াশোনা করে, ঠিক আছে? আমার কিন্তু মাঝে মধ্যে একটা অভ্যাস আছে, আমার যখন ভালো লাগে না বা যখন ধরুন বৃষ্টি বৃষ্টি হয়, আমি মোমবাতি জ্বালায় আমি তখন হয় নোট করি, নইলে একটা গান ছেড়ে চুপচাপ বসে থাকি। এটা কিন্তু আমার একটা অভ্যাস, আমি এই জন্য মোমবাতি জিনিসটা মেনশন করছি, ওয়াও বুঝছেন? ওয়াও, তো মোমবাতির অভ্যাস ওকে, কিন্তু আমার আছে। খুবই ইন্টারেস্টিং অ্যানালজি ছিল। বুঝতে পারছি। তো আমার কাছে Explanation, জিনিসটা এরকম যে এআই আমার কোনো জব বা কোনো কিছুকে আমার রিপ্লেস করতে পারবে না, হয়তো একটু চেঞ্জ জানতে পারবে। ইভেন যদি ধরেন এই যে গ্রাফিক, আচ্ছা ধরেন আমি গ্রাফিক ডিজাইন নিয়ে বলি, যেহেতু এটা নিয়ে আমি একটু একটু হইলেও একটু বুঝি ছোটখাটো হইলেও, সেটা হলো ধরেন এখন আমি যদি এআই কে আমি আমার ডিজাইন সম্পর্কে প্রম্পট দেই বা ডিরেকশন দেই, সেটার জন্য তো আমার গ্রাফিকের নলেজ লাগবে, আমার ড্রয়িং নলেজ লাগবে, আমার পার্সপেক্টিভ, আমার কম্পোজিশন, প্রত্যেকটা নলেজ লাগবে। আমি যদি ভুলই না ধরতে জানি, তাহলে তো আমি ঠিক মতো ইয়ে করতে পারবো না, ওটাকে অপারেট করতে পারবো না। তো যেহেতু এটা অপারেটর, ওটা যতক্ষণ পর্যন্ত নিজে মানে নিজেও চলতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আসলে আমি ওরে নিয়ে ভয় পাওয়ার আমার কোনো প্রয়োজন নাই। হইতে পারে এখন আমার এআইটা ইউজ করতে হলে আমাকে একটু, আগে যারা স্মার্ট ছিল এখন আরো স্মার্ট হইতে হবে, হ্যাঁ, জাস্ট স্মার্টনেসটা হয়তো একটু বাড়াইতে হবে, হ্যাঁ। এই তো এই টাইপের চেঞ্জেস দরকার, বাট আমি আমি আসলে ভয় পাচ্ছি না। না, ওর কথাটা আসলে মেক সেন্স করে। যেমন এই যে খুবই হিক্সফিল্ড লজিক্যাল। এআই ফিল্ম মেকিং এর ক্ষেত্রে অনেক বড় একটা চেঞ্জ আনছে হিক্সফিল্ড। এখানে সিআই থেকে শুরু করে মোশন গ্রাফিক্স এন্ড অনেক ছোট ছোট ডিটেলস যেগুলো করতে কিন্তু লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খরচ হইতে পারতো, সময় ওইগুলো যাইতো, একদম হ্যাঁ। ইজি করে দিছে। হুম। যে জিনিসটা সময় যাইতো এই জিনিসটা ইজি করে দিছে। কিন্তু হ্যাঁ, মাইনের এই কথাটা এই জায়গায় যুক্তি আছে যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিন্তু আমারই করতে হবে, আমার কিন্তু ইনস্ট্রাকশন কিন্তু আমারই দিতে হবে যে এটা এই জায়গা থেকে এই জায়গায় কিভাবে যাবে। হ্যাঁ, সোজা কথা ওইটা আমার নলেজটা আমার। ভিজুয়াল থেকেই আসছে, কিন্তু নলেজটা আমার। এখানে তো আমার টেক এই শুনবা? বিষয়টা মেক এরকম। সেন্স। এখানে আমার হ্যাঁ থট হ্যাঁ, হলো, একটু বলেন। আমার মতে ক্রিয়েটিভ সেক্টরের হুম, কিছু 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 ক্ষেত্রে এআই এর ইউজ করা যায়। যেমন মনে করো যে অবশ্যই। পোস্ট প্রোডাকশন সেকশনটাতে ওইখানে এআই ইউজ আমার মতে ওকে, বাট প্রি প্রোডাকশন মানে স্টোরি বোর্ড আইডিয়েশন প্রসেসটা, যেখানে কিনা তোমার আইডিয়াটা জেনারেট করা হচ্ছে, এখানে যদি এআইটা ইন্ট্রোডিউস করা হয়, পুরোটা না মানে আর্টের ইয়াটাই চলে যায়, মানে আর্টের মর্মার্থটাই চলে যায়। হোয়াট ডু ইউ থিঙ্ক? ঠিক না? আই থিঙ্ক মনে করো যে আইডিয়েশনটা হিউম্যান আমরা করলাম, মানুষ করলো, পরে মনে করো যে এই যে বলে না চেরি অন টপ, এইটা এআই দিয়ে করা হলো, এইটা আই এম ওকে উইথ দ্যাট। হ্যাঁ, মানে আইডিয়েশন হ্যাঁ, প্রসেসটা এটা এআই টাচ না করুক। হ্যাঁ, কারণ হলো I think এখানে এটা। আমার সময় বাঁচতেছে, তারপরে মানে কাজ যদি মানুষও ডিটেল করতে পারতো, বাট ওই সময়ের মধ্যে আসলে ওই টাইপের কাজ এটা এআই ছাড়া আসলে কাইন্ড অফ অসম্ভব। কারণ আমরা জানি একটা কি ফ্রেমের মধ্যে এটা সেটা, ভিডিওর মধ্যে এই একটা ট্রানজিশন ঢোকানো, এটা সেটা ঢোকাইতে কি পরিমাণ টাইম লাগে, আর ওইটা চট করে ওরে বাবা কি অবস্থা, কি সব বানায় ফেলে। ধুপধাপ করে করে দিচ্ছে। আর এখন হ্যাঁ, তো প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টে পর্যন্ত ওগুলোর মধ্যে মানে এআই দিয়ে রাখছে, এআই অপশন দিয়ে এআই রাখছে। দিয়ে রাখছে। আফটার ইফেক্টও এখন কিন্তু ওই যে হিক্সফিল্ড এর আসছে কোন একটা, ওটার কি বলে, শামস ভাই ভালো জানবা। হিক্সফিল্ড এর কোন একটা রিসেন্টলি প্রম্পট আসছে, প্রম্পট না কি জানি বলো ওটারে, আরে মানে মনে নাই, মানে স্ক্রিপ্ট প্লাগইন ইয়া প্লাগইন আসছে, হিক্সফিল্ড এর মানে একটা প্লাগইন আসছে। ডিরেক্টলি হ্যাঁ, হ্যাক্সফিল্ড এই ইউজ করা যাচ্ছে। বুঝতে পারছি। হিক্সফিল্ড ইউজ করা যাচ্ছে। So, এমন একটা অবস্থা যে এমন কমপ্লিকেটেড কিছু শর্ট যেগুলো হয়তো বা আমি ট্যুরে থাকা অবস্থায় মিস করছি, বা আমি হয়তো বা কোনো একটা কাজ করা অবস্থায় মিস করছি, বা কোনো একটা ভাবে আমার একটা অডিও আসে নাই, এখন কিন্তু আমি চাইলে আমার ভয়েসটা রেপ্লিকা করেও মানে অন্য একজনের ভয়েস রেপ্লিকা করে আমি বানায় ফেলতে পারতেছি, তাকে আমার ডাবিং এর জন্য তাকে ডাকার দরকার হইলো না। সো অনেক কিছুই আছে যা আমাদের কাজটা সহজ করে দিছে অ্যাকচুয়ালি। এন্ড আমাদের আসলে এই জিনিসটা স্যাড হওয়া যাবে না, অভ্যস্ত হইতে হবে।
আহ এটা তো কাজ অবশ্যই ইজি করছে। এআই নিয়ে, হ্যাঁ, এআই পজিটিভ সাইডে যে আপনারা যেগুলো বললেন, হ্যাঁ, যে আমার কাজটা দ্রুত হচ্ছে, শার্পলি হইতেছে, হুম, কারোর প্রতি ডিপেন্ডেন্ট হওয়া লাগতেছে না, আমি নিজে ডিরেকশন দিয়ে নিজে নিজের কাজ বের করতে পারতেছি। হ্যাঁ, এটা হলো অ্যাডভান্টেজ। ওইটা যেটা বললাম, আমার যে কথাটা ছিল যে ক্রিয়েটরকে চেঞ্জ করতে পারবে না, এটা অপারেটর। হুম, আমি ক্রিয়েট করতেছি বা আমি ডিরেকশন দিতেছি, আমার ডিরেকশন মেনে একটা জিনিস বের করতেছে। তো আসলে ভয় পাওয়ার কথা কাদের? যারা আসলে আহ আমি ডিরেকশন দিতেছি, বা যারা ওই যে এটা আসলে আমি কেমনে এটা প্রেজেন্ট মানে করবো জেনেরিক সুন্দরভাবে? জেনেরিক আর্টিস্ট যাদের হ্যাঁ, ইন কাইন্ড অফ, থিওরি যারা আর কি, যাদের থিওরি নলেজ কম, বলা হইতেছে, ডিপ হ্যাঁ নলেজ হ্যাঁ কম, হ্যাঁ, ডিরেকশন তাদের টাইপের জন্য, জিনিসপাতি কম। হ্যাঁ হ্যাঁ তাদের জন্য আসলে মুশকিল। হ্যাঁ, তাদের জন্য মুশকিল। ইভেন হ্যাঁ ধরেন আমি একটা, ধরেন আমাদের এই পডকাস্টটা আমি হুম, কেউ কে দিয়ে এডিট করাইলাম, ঠিক আছে, যে আমাদের ছোট ছোট করে এগুলো রিলস বানায় দাও, ছোট ছোট করে রিলস বানায় দাও। তো আমি এখন যে এডিটরকে দিব, বা ধরেন আমিও যদি এডিট করি, সেক্ষেত্রে তো আমার এটার খুব একটা ব্রেন খাটাইতে হবে না। আমি হলো বেসিক্যালি এরকম যে কোথা থেকে আসলে কাট করতে হবে, কোথা থেকে কি করতে হবে, এটা হয়তো বা এআইও পারবে। ধরেন এটা এআই পারলো, ধরেন হুম, ধরেন হ্যাঁ, এআই পারলো, তো আমি এআই কে যদি এটা বলে দিয়েছি যে এখান থেকে এতটুক, এই সেকেন্ড থেকে এই এতটুক, এই সেকেন্ডের মধ্যে এতটুক আমার একটা রিলস দরকার, হুম, তো এটা তো এআইও করতে পারবে, আর আমি যাকে হলো ডিরেকশন দিতেছি সেও করতে পারবে। তো তার তো কোনো ধরনের চেঞ্জ আনা লাগতেছে না, বা এখানে কোনো ক্রিয়েটিভ জিনিসপাতি ঢোকাইতে হইতেছে না, প্রচন্ড মাথা খাটাইতে হইতেছে না, জাস্ট একটা জিনিস সাজায় আমার সামনে উপস্থাপন করবে এইভাবে, দ্যাটস ইট। তার জন্য হয়তো বা এটা একটু আহ ভয়ঙ্কর, হুম, ঠিক আছে। হুম, আর সে হুম, যদি হুম। এআই এর বিট করার মতো কাজ করতে পারে, তাহলে সেক্ষেত্রে হিসাব আলাদা। তোমরা কি ভালো কথা, তোমরা কি রোহিত দেখছো, বনলতা এক্সপ্রেস, এই দুইটা আমার দেখা লেটেস্ট, হয়নি এই আসলে। দুইটা? হ্যাঁ, একটু আর্টিস্টিক টাইপের আমার মুভি দেখা এই হয় নাই। দুইটাই, এই যেটা নিয়ে আমি অনেক আমি ইয়া দেখছি, ক্রিটিসিজম আমি আছে, জাস্ট ওই মানে ট্রেইলার, সাধারণ তারপরে বাদ বাকি যে ইয়া হয়েছে আর কি, জিনিসপাতিগুলো সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছিল টুকটাক, এগুলো আমি কেটে কেটে দেখছি, কিন্তু ইয়াটা দেখি নাই, ওই মানে একদম ফুল মুভিটা দেখি না, কাজটা দেখি নাই। আমার একটু লজ্জা লাগতেছে বলতে, বাট আসলে আমিও দেখার সুযোগ পাই নাই। আচ্ছা আচ্ছা একটু আচ্ছা, বেশি না কমপ্লিটলি কাজে ফাইন, প্রেশারে পড়ে গেছিলাম, বাট বাট মাস্ট আমি ওয়াচ। ভিএফএক্স এই ব্রেকডাউনটা হ্যাঁ, দেখছিলাম। এই যে বনলতা বনলতা এক্সপ্রেসের বনলতা ভিএফএক্স ব্রেকডাউন এক্সপ্রেসটা দেখছিলাম, মাস্ট ওটা ওয়াচ। খুবই আমিও জোস দেখছিলাম, ছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মাস্ট ওয়াচ। অসাধারণ কাজ। বেটার হয় যদি তুমি ফ্যামিলি কোনো মেম্বারকে সাথে নিয়ে যেয়ে দেখতে পারো, বা ইয়োর হুম। লাভড ওয়ান্স। আমি আমার ওয়াইফকে নিয়ে দেখছিলাম, মানে অনেক জোস লাগছে মুভিটা। মানে বাংলাদেশে এই লেভেলের সিজিআই যে করা হবে বা করা যাবে, এটা মানে অনেকে এক্সপেক্ট করে নাই। হ্যাঁ, যে হ্যাঁ এই হ্যাঁ লেভেলের হ্যাঁ সিজিআই আসলে আসবে, আর মানুষ অনেকে বুঝেই নাই যে এটা সিজিআই। তাহলে বুঝেন ভাই হ্যাঁ, কি কি হ্যাঁ, লেভেলের মানে ডেডিকেশন নিয়ে পুরো কাজটা আমি করছে। আসলে ওই ভিডিওটা দেখার পর বুঝতে পারছি যে এই টাইপের কাজ আসলে বনলতা এক্সপ্রেসে ব্যবহার করা হয়েছে। এক্স্যাক্টলি। হ্যাঁ ইভেন তো হলিউডের, হলিউড এবং অন্যান্য হলিউডের ইন্ডাস্ট্রিতে কিন্তু মূলত এই কাজগুলো সিজিআই করা হয়। মানে ইনভিজিবল ভিএফএক্স আর কি। তানভীর তানভীর ভাই, ওনার সাথে কথা হয়েছিল একবার, এই মাঝে মাঝে কথা হয়। জোস, উনি উনি ছিল এই ভিএফএক্স সুপারভাইজার এটার। জোস জোস মানুষ, সেই ওনার কাজ অনেক আগে থেকে ফলো করি। ওকে, আমরা উম, আর কি নিয়ে কথা বলা যায়? এনি এনি ভাই সাজেশনস? এটা খুব বলে দারুণ মনে দারুণ হলো টপিক যে নিয়ে আসলে। যদি তানভীর ভাইয়ের সাথে যদি কানেক্টেড থাকা থাকো, তাহলে আই উইল মানে এক্সপেক্ট যে তাকে যদি কোনোভাবে আমাদের একটা শোতে ইনভাইট করা যেত, খুব ভালো হতো। হ্যাঁ উচিত না, তানভীর ভাই অনেক বড় মাপের বড় মাপের মানুষ যেহেতু, সো এত আর্লি আমরা ইনভাইট করব না। হ্যাঁ, সেটাই, একটু অপেক্ষা করি, বাট হ্যাঁ, আনতে পারলে অবশ্যই আমরা আসলে ধন্য হব। হ্যাঁ, আমরা আগে একটা লেভেলে যাই, ইয়া, তারপর ওই লেভেলে মানুষকে আনি। ওকে। হ্যাঁ, মাত্র স্টার্ট। আচ্ছা, আমাদের ভুল ত্রুটি একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই, আজকে যেহেতু ফার্স্ট। কেন ক্ষমা দৃষ্টিতে দেখবে? আশ্চর্য কথা, দেখতে হবে না ক্ষমা দৃষ্টিতে, না, কেন ক্ষমা দৃষ্টিতে দেখবে? ভুল দেখার সবাই দরকার করে। নাই। ভাই আমরা লিটল হ্যাঁ, প্লিজ এই তো দেখবেন না। করতেছি। চোখটা এই হ্যাঁ, যে বন্ধ এত করেন। হাই কোয়ালিটির মাইক, এই যে এত হাই কোয়ালিটির মাইক, হাই কোয়ালিটির ক্যামেরা ইউজ করতেছি, বারবার ডিসকানেক্ট হয়ে যাইতেছে, ব্যাপারটা বুঝতে হবে না যে এটা একটা মিস্টেক। হ্যাঁ, এটা হ্যাঁ সেটাই, কেন এটা মাফ সেটাই করতে যাবেন? সেটাই মাফ কেন সেটাই। করবে? এত এত দামি দামি সেটআপ নিয়ে কি বসছি মাফ চাওয়ার জন্য? হ্যাঁ, হাই চোখটা কোয়ালিটির বন্ধ করে জাস্ট ক্যামেরা। ভাবেন যে আপনি একটা পশ টঙের দোকানে আছেন। ওকে, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই,
টঙের দোকানের সব কথা মাথায় নিতে হয় না। আচ্ছা ভালো কথা, এক্স্যাক্টলি। তোমাদের কাছে ড্রয়িং এর গুরুত্ব কি? আচ্ছা মাহিনের কাছে তো মাহিন তো এটাই প্রফেশন, সো ইয়া ইমন, হোয়াট ডু ইউ থিঙ্ক? আমিও আঁকাকে ছেড়ে দিছি, মানে আমার হোয়াট ডু ইউ থিঙ্ক? আমার ক্ষেত্রে মানে তোমার ড্রয়িংটা ক্ষেত্রে লাগে? শুধুমাত্র স্টোরি বোর্ডের ক্ষেত্রে সব থেকে বেশি দরকার পড়ে, নাথিং এলস। স্টোরি বোর্ডে হুম। আমি এই ড্রয়িংটার বেশি প্রাধান্য দিয়ে থাকি। যখন একটা ইমাজিনেশন যখন স্কেচ করে আঁকা হয় তখন ওই জিনিসটা বুঝতে বা প্রি প্রোডাকশন অনেক হেল্প করে। সো ওই ক্ষেত্রে স্কেচ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমার মতে। অ্যান্ড এখন থেকে যেহেতু মাহিন মাহিন আসছেই, সো আমার যে কোনো স্কেচ বা স্টোরি বোর্ড লাগে ওকে আমি বলবো ভিজুয়ালস, ও আমাকে এঁকে দিবে, then শুধু শিওর চলে যাবে। শিওর। চিটিং নিজে করতে হবে, চিটিং হ্যাঁ বলে কি করার, আমি তো পারি না। না, মজা করলাম, বাট আসলে কোলাবোরেশনই দ্য বেস্ট ওয়ে, ঠিক না? Yeah. যেহেতু ইমন মৃধা একজন অ্যাসপায়ারিং ফিল্ম ডিরেক্টর, সো ইয়া। হ্যাঁ, বারবার আমাদের আচ্ছা ভালো কথা ইমন, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তোমার হ্যাঁ, আচ্ছা বিসাইড দ্যাট, আচ্ছা ইমন তোমার ফিল্ম ইন্ডাস্ট্রি যাওয়ার ইচ্ছা নাই, এম আই রাইট? কেন? এই তোমার শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। ভয়েস ভয়েস ভয়েস, এবার ভয়েস সহ গেছে। আরে রোড। মূলত মূলত ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার আই খুব লাভ একটা ডমিনেট মুভিজ, করার ইচ্ছা নাই। আই লাভ মুভিজ। তুমি মুভিতে যাবা না কেন? ইউ লাভ মুভি বানাবা না কেন? ভাই আমি বানাবো, বাট আমার হ্যাঁ। মনে হয় না যে আমি এখন পর্যন্ত ইন্ডাস্ট্রির জন্য খুব কেপেবল হয়ে গেছি। মানে আমার যখন মনে হবে যে না ওই ইন্ডাস্ট্রি আমি কাঁপায় ফেলতে পারবো, ওই মুহূর্তে আমি ঠিকভাবে শুরু করার ট্রাই করব। বাট আমার মনে হয় এখন এই মুহূর্তে আমি অ্যাড সেক্টরে বেশি ফোকাস দিতেছি। মানে আমি আমি চাচ্ছি যে এই অ্যাড জায়গাটায় ভালো মতো এক্সপার্ট হয়ে, মানে এই প্রি প্রোডাকশন পোস্ট প্রোডাকশন হাবি জাবি টিম ম্যানেজমেন্ট এই সব কিছু বোঝার পরে দেন একটা ফিল্ম তো আর্ট, এই জিনিসটাকে সিরিয়াস ভাবে নিতে হবে তখন যখন আমি এই সেক্টরটা ভালোভাবে বুঝতে পারবো, এই প্রি প্রোডাকশন থেকে পোস্ট প্রোডাকশন কিভাবে ওয়ার্কআউট করে ছোট কাজের মাধ্যমে দেন বড় কাজগুলায় পার্টিসিপেট করব। বাট ইয়া, ফিল্মে যাওয়ার আগেও অ্যাড তো করতেছি। আমার রিসেন্টলি একটা আইডিয়া মাথায় ঘুরতেছে, আই ওয়ান্ট টু মেক আ ফেসবুক ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি ওয়েব সিরিজ, যেই ওয়েব সিরিজটা 3 থেকে 4 মানে 5 থেকে 10 মিনিটের মধ্যে এক একটা এপিসোড হবে। এরকম 10টা থেকে 12টা এপিসোডের মতো থাকবে পুরো বাংলাদেশ জুড়ে। এই মানে এই ওয়েব সিরিজ ক্রাইম থ্রিলার। ওকে ওকে ওকে। এদিক দিয়ে একটু কেটে গেছে কি মানে ইমন crime- বেসিক্যালি তোমার ওয়ার্ক লাইফ আর প্যাশন লাইফ এই দুটা, মানে প্যাশন এই দুটা আলাদা রাখতে ট্রাই করতেছো, ঠিক না? কিছুটা আলাদা রাখার ট্রাই করতেছে। এটা হ্যাঁ থেকে আমার একটা ফ্যাক্ট মনে পড়ে গেল, তোমরা সত্যজিৎ রায়কে চিনো? অবশ্যই। হ্যাঁ সত্যজিৎ চিনে না রায়, ভাই? হ্যাঁ সবাই চিনে। যাই হোক, এখন উনি সবাই কিন্তু চেনে। উনি পেশাগত জীবনে কি ছিলেন জানো? উনি একজন আর্টিস্ট। গ্রাফিক Cartoonist. ডিজাইনার ছিলেন, গ্রাফিক ডিজাইনার। পেশাগত জীবনে উনি একটা অ্যাড এজেন্সির ইলাস্ট্রেশন আর্টিস্ট স্ল্যাশ ও গ্রাফিক ও ডিজাইনার ছিল। হ্যাঁ, ইলাস্ট্রেশন আর্টিস্ট ছিল। আচ্ছা আমি হ্যাঁ, you are partially correct. যাই হোক, হ্যাঁ হ্যাঁ এটা পার্শিয়ালি কারেক্ট এটা। এটা আমি জানতাম না, কয়েকদিন আগে জানছি। সে তার গ্রাফিক এটা জানতাম। ডিজাইন জবের পাশাপাশি 9 to 5 জবের পাশাপাশি সে তার উইকেন্ডে সাপ্তাহিক দিন, তখন ওনার কোম্পানিতে মনে হয় রবিবার ছিল, রবিবারে শুধু অফ ডেগুলোতে শ্যুট করে 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 প্রায় 2-3 বছর ধরে সে পথের পাঁচালী বানাইছে, হুইচ ওয়াজ এ গ্রেট সাকসেস। Yeah, it was indeed. হ্যাঁ মানে মানে আমাদের ফিল্ম স্কুলে weekend-এ এখনো পথের পাঁচালী পথের প্রত্যেকটা এটা তো একটা দেখানো মাস্টারপিস। ও তোমাদের পড়ায় না ইমন এগুলা ফিল্ম স্টাডি? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ যেহেতু হ্যাঁ আমাদের ও আচ্ছা আচ্ছা আমাদের আচ্ছা, আমাদের তুমি তো স্টিল জানো নাও এগুলা তাহলে। প্রত্যেকটা ব্যাচ মানে পথের পাঁচালীর উপরেই ই করা হয়। মানে আচ্ছা পথের আচ্ছা পাঁচালী আমার মনে হয় অ্যারাউন্ড 10 থেকে 12 বারের উপরে দেখা হয়েছে ক্যাম্পাসে, জাস্ট হুম। আরে প্রজেকশনে বাবা। এটা আমাকে শেখানো হয়েছে, দেখানো হয়েছে প্রত্যেকটা ফ্রেম কিভাবে কাজ করছে না করছে, পানির নিচে এই যে পানির সাথে যে প্রতিফলন এটা কিভাবে ওয়ার্কআউট করছে। মানে ওই মুহূর্তে ওনার যে ভিজুয়ালাইজেশন ছিল, যদি ওনার কাছে বর্তমান যুগের গ্যাজেট গুলা কখন থাকতো, উপায় সে দিত। আরো নেক্সট লেভেলের কিছু বানায় ফেলতে পারতো। হুম। হ্যাঁ তাও ওই মুহূর্তে আসলে। যে ফিল্ম ক্যামেরা দিয়ে এত কিছু করে ফেলছে, এটা ইট ওয়াজ রিয়েলি ইমপ্রেসিভ। ইট ওয়াজ। তো ঠিক আছে গাইজ, আমাদের আজকের পডকাস্টটা এই পর্যন্তই। আমরা আজকে অনেক কিছু নিয়ে আলোচনা করছি, একটা থেকে একটা কোথ থেকে কই গেলাম। আসলে যেটা হয় আড্ডার মধ্যে, যেটা হয় একটা টপিক থেকে এই টপিক ওই টপিক ওই টপিক, ঠিক আছে? তো এইভাবেই হলো। আর আজকের
প্রথম পডকাস্ট আমাদের, এখানে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি ছিল। শামস ভাই বলছে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি আর ইমন ভাই বলছি আপনারা ক্ষমার দৃষ্টি না না দেখলেও হবে, আমাদের কন্টেন্ট আমরা বানাইছি, আশা করি আপনাদের ভালো লাগবে, ঠিক আছে? আমি আশা করি আপনার ভালো লাগবে, ভালো লাগতে ক্ষমা করতে হবে। হবে না। আচ্ছা, ওকে হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ওকে ইউ। ওকে 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 ও বাবা, আচ্ছা যাই হোক, তো ঠিক আছে গাইস, আপনারা সবাই ভালো থাকবেন, সবার সাথে আমাদের দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে। টাটা। সাইন অফ। টাটা।